যেই মেসির খেলা দেখে বিশ্বের কোটি কোটি মুসলমান তার ভক্ত হয়েছে, আজ সেই মেসি চলে গেল মুসলমানের বিপক্ষে। ইরানে হামলা করায় মেসি খুশি হয়ে হাততালি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। অথচ এই মেসিকেই বাংলাদেশের কোটি কোটি মুসলমান নিঃস্বার্থভাবে ভালোবাসে। যে মেসি কিনা মুসলমানের পরাজিত দেখে খুশি হয়ে হাততালি দেয়। আসলে এই মেসি একটা সময় আমারও ফেভারিট প্লেয়ার ছিল, কিন্তু এই দৃশ্য দেখার পর সে আমার মন থেকে উঠে গেল। কারণ আমরা মুসলমান, আর যে মুসলমানের পরাজিত দেখে খুশি হয়ে হাততালি দিবে, সে যেই হোক না কেন তার প্রতি আমাদের ঘেন্না চলে আসবে। একদিকে নেইমার, রোনালদোকে সবাই ট্রোল করে, অথচ তাদেরকে সবসময় ইসলামের সাথে দেখা যায়। আর এই মেসিকে যাকে কোটি কোটি মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেই মেসিকেই আজ মুসলমানের বিপক্ষে দেখা যাচ্ছে। আসলে আমরা বাঙালিরা কখনো বিবেক দিয়ে কাজ করি না। সামান্য একজনের খেলা দেখে তার প্রতি এমন ভক্ত হয়ে যাই যে আমরা নিজের ধর্মটাকেই ভুলে যাই। যাই হোক, এসব কোনো ব্যাপার না। কোনো খেলোয়াড়ের হাততালিতে মুসলমানের বিজয় আটকাবে না। ইনশাল্লাহ ইরানের বিজয় হবে। যেই মেসির খেলা দেখে বিশ্বের কোটি কোটি মুসলমান তার ভক্ত হয়েছে, আজ সেই মেসি চলে গেল মুসলমানের বিপক্ষে। ইরানে হামলা করায় মেসি খুশি হয়ে হাততালি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। অথচ এই মেসিকেই বাংলাদেশের কোটি কোটি মুসলমান নিঃস্বার্থভাবে ভালোবাসে। যে মেসি কিনা মুসলমানের পরাজিত দেখে খুশি হয়ে হাততালি দেয়। আসলে এই মেসি একটা সময় আমারও ফেভারিট প্লেয়ার ছিল, কিন্তু এই দৃশ্য দেখার পর সে আমার মন থেকে উঠে গেল। কারণ আমরা মুসলমান, আর যে মুসলমানের পরাজিত দেখে খুশি হয়ে হাততালি দিবে, সে যেই হোক না কেন তার প্রতি আমাদের ঘেন্না চলে আসবে। একদিকে নেইমার, রোনালদোকে সবাই ট্রোল করে, অথচ তাদেরকে সবসময় ইসলামের সাথে দেখা যায়। আর এই মেসিকে যাকে কোটি কোটি মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেই মেসিকেই আজ মুসলমানের বিপক্ষে দেখা যাচ্ছে। আসলে আমরা বাঙালিরা কখনো বিবেক দিয়ে কাজ করি না। সামান্য একজনের খেলা দেখে তার প্রতি এমন ভক্ত হয়ে যাই যে আমরা নিজের ধর্মটাকেই ভুলে যাই। যাই হোক, এসব কোনো ব্যাপার না। কোনো খেলোয়াড়ের হাততালিতে মুসলমানের বিজয় আটকাবে না। ইনশাল্লাহ ইরানের বিজয় হবে।